মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য যাচাইবিহীন খবর, ভিডিও ক্লিপস ও গুজব। সম্প্রতি এমনই এক গুজব ছড়িয়ে পড়ে যে বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় তেল আবিবে ইরানি হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এমনকি কিছু পোস্টে বলা হয় ওই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীও আহত হয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এর বরাত দিয়েও সামাজিক মাধ্যমে এই দাবি ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয় তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনেই আঘাত হানার পর তিনি নিহত হন। এই দাবির উৎস হিসেবে তুলে ধরা হয় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি পোস্টকে। সোমবার স্কট রিটার নামের একটি আইডি থেকে দাবি করা হয় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু ঘটনাস্থলেই মারা গেছেন। তবে সেই পোস্টে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপনা করা হয়নি। এর আগেও একই ধরনের দাবি সামনে এসেছিল। 2 মার্চ কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং নেতানিয়াহু নিহত হয়েছেন। কিন্তু পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই দাবিকে গুজব বলে উল্লেখ করে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হিনো নিউজ এজেন্সি সহ একাধিক গণমাধ্যম জানায় নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার খবরের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে আরেকটি গুজব ছড়ায় নেতানিয়াহুর পরিবারের সদস্যদের নিয়েও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তার ভাই ইত্তো নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। সরকারি রেকর্ড অনুযায়ী নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছিল 7 মার্চ। সেদিন তিনি ইসরায়েলের একটি হাসপাতালে গিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত কয়েকজনকে দেখতে যান। সব মিলিয়ে যুদ্ধের পাশাপাশি তথ্যযুদ্ধ এখন তীব্র হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে যাচাই বাছাই ছাড়া ছড়িয়ে পড়া খবর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। সৌরভ হালদার, কণা ভোকাল সংবাদ।